আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতো নাচ করে আসলাম তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। আজকে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা করবো। মাছ ভাজার তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে বেজে নেবো। আজকে মাছটা বেজে নিয়েছি, তোমাদেরকে দেখাইতে পারি না। তোমরা পাবদা মাছ ভাজবে খুবই সাবধানে ভাজবে। এতে দেখো আমি আদা রসুন আর একটু পানি একসাথে দিয়ে দিচ্ছি। 1 চামচ রুদের পাখি, 1 চামচ মরিচের পাখি, পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে দুটা টমেটোর কুচি দিয়ে দেবো। এখন বর্তমানে টমেটোর দেখতেও সুন্দর না, খেতেও ভালো লাগে না, তারপরও দিচ্ছি। কি করবো? তা দেখো ভালো করে কষিয়ে নিচের অল্প করে জল দিয়ে মাছগুলো দিয়ে দিব। আর যেটা বলতেছি, সে পাবদা মাছ ভাজলে প্রচুর পরিমাণে ছিটে, কি বলবো গাইজ, আজকে আমার চোখে লেগেছে, হাতে লেগেছে। অনেক সিটে তোমরা পাবদা মাছ ভাজলে, ট্যাংরা মাছ ভাজলে এগুলো খুবই সাবধানে ভাজবে। তো দেখো পাবদা মাছে প্রথম ডিম হয়েছে, কি বলবো, ডিমটা এত ইয়ামি, মানে মুখে লেগে রয়েছে। পাবদা মাছের ডিম যে এত টেস্ট, আমি আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট খেয়েছি। খুবই ভালো লাগছে। তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা করা যায়, আলু দিয়ে রান্না করা যায়। অন্য কোনো সবজি দিয়ে তুমি খাওয়া যায় না, অন্য কোনো সবজি দিয়ে তোমরা খেতে পারো, আমি কখনো খাই নাই। এতে দেখো আমার পাবদা মাছ বোনা হয়ে গেছে। পাবদা মাছ বোনার রেসিপি যদি তোমাদের ভালো